when I find a school, a good school that will take kids that are children of prostitutes. I'm totally independent. I've been living and working in the red light district in North Calcutta for a number of years. Which red light district? Rambagan and Sonagati. Oh, you've been living for a number of years? On and off, yeah. So I've been teaching, basically I'm a photographer, and I've been photographing the lives of the women, and I got very close to the children, and I started teaching them photography 2 years ago. And there's one group that I'm very close to, and I'm trying to get them out of the brothels. Trying to find a school, good schools for them. But the thing is, I'm really looking for a boarding school because otherwise they go back to the red light district, and then, one of the girls was already forced into prostitution. These kids want to be out of there. Are there any boarding schools that would take them? Because I found that people don't want to deal with children of sex workers. No place is the right place. Nobody will take them this time. Who will take them? কারণ হলো আমি ছবি তুলি এই শহরের লোকেরা কিভাবে থাকে, খায় যায়, রাস্তায় খায় রাস্তায় থাকে বেশিরভাগ লোকেরা। গ্রামের লোকেরা একটা ছোট্ট ঘর মাটি, তার মধ্যে তারা খেয়ে যায়, ওটা থাকে। আমাদের দেশে এমনি নোংরা কেউ আমাদের দেশে আমরা থাকে না। আমাদের যেখানে যেখানেই চপ্পল থাকে সেখানেই খাবারের বাসা। কারণ অন্য কোনো দেশে আমি দেখিনি, কিন্তু আমাদের দেশে এর জন্যই আমাকে ছবি ভালো লাগে, যে মানুষের ব্যবহারটাকে বোঝাতে চাই আমি। কার ছবি তোর বেশি ভালো হচ্ছে মনে হয়, তোর না মানিকের? অভিজিতের। আমার হাতে যখন ক্যামেরা আসে আমার হয়তো কারোর ফটো হয়তো চলে গেছে, হারিয়ে গেছে বা মারা গেছে, তার যখন তার ফটো দেখবো তখন তার কথা চিন্তা করতে পারবো, তার কথা ভাবতে পারবো। আমার ছবি আঁকতে ভালো লাগে হচ্ছে আমার মনে যে দৃশ্যটা আছে সেটা সামনে প্রকাশ করতে, সেটা আমি নিজের রঙের দ্বারা, নিজের ভাবনার দ্বারা সেটাকে ফুটিয়ে তুলতে। ওই ছবিকে দেখে সব পেয়েছে, দেখুন নিচে বাক্স পড়ছে, সব বাক্সের কাপাইছে, এগুলো সব পেয়েছে, সব এগুলো এখানে এটা সব এঁকেছে, এঁকে সব পেয়েছে। যখন ছোট অভিজিৎ তখনকার অভিজিতের ফটো, ছোট ফটো
because it's a self-portrait, but you can also see the street. You can see the environment where he is. And he's just got so many different kinds of pictures on this one compact sheet. I mean, the details here of windows and shutters and wires. So many different angles and things in the foreground and the background and men sleeping and walking and everything. It's very, very good compact sheet. আমাদের ঘরে যারা মদ খায় তারপর অনেক মেয়েদের কাছে আসে, ওরা টাকা দেয়, ওদের কাছে থাকে। আর এমনিতে মদটা যখন খায় বেরিয়ে চলে যাচ্ছে, তখন আমাকে বলতে হবে যে তারা টাকাটা গেলে আমরা তোমার বাবার নাম হচ্ছে সুনীল হালদার। আমার বাবার প্রায় 40-এর কাছাকাছি বয়স। আমার যখন 2 বছর বয়স, হ্যাঁ আমার মাকে বিয়ে করে যখন, তারপরে আমার যখন 2 বছর বয়স ও শিখিয়েছিল সেসব পাতা খাওয়া। আমার বাবা কি করতো, আমার বাবা এনার কাছে কিন্তু কিনে খেত। আমার বাবা আগে খুব ভালো লোক ছিল, মোটার সাথে ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে আমার বাবা তখন মানে একাই 2 লোককে নিয়ে দিচ্ছে একাই লোক। আর সাধু ভাইয়ের খুব হেড ছিল, সাধু বাবু বাজার আছে না, সঙ্গে হেড ছিল। এখনো যদি বলে ছেলে বললে এখনো ছিল। তারপর আমার মা চলে গেছে, তারপর আমার বাবা তো নেশা করে, তাই জন্য আমার বাবা খুব মানেও না। তবুও আমি একটুখানিও ভালোবাসার চেষ্টা করি। এখন দেশে গিয়ে আছে আমার মা, আমার সাথে দেখেন আমার মা আমাকে এখানে বাইরে পড়াশোনা করাতো। আমার মা এমনি আমাকে একই করে বলতো তোমাকে লন্ডনে পাঠাবো, এসব বলতে লন্ডনে বা বিলেতে তোকে পড়াশোনা করতে পাঠাবো। কিন্তু আমাদের তো অত টাকা নেই, আমরা এখন কোথায় যাবো সেটা আমরা নিয়ে জানি না, সেটাই করবো। Can you just ask everyone if they've got their cameras, because I don't see them all. Okay.